भी पढ़ना पड़ रहा है, चाहे वो चॉकलेट को क्यों ना हो, कहीं पर भी पढ़ना पड़ रहा है तो एसएससी और एनआईए को बुलाया जा रहा है और इसके खिलाफ वो इलेक्शन कमीशन क्या करना है, पटाखा फोड़ने से घर उड़ जाता है, स्टेशन उड़ जाता है, जो जमीन के नीचे हथियार मिल रहा है वो क्या है। आज बोलते कि ईडी एनआईए वो हथियार लेके गए, क्या पार्थिव के घर में रुपया कौन लेके गया था, केस्टो मंडी के घर में रुपया कौन लेके गया था। बेहुद्दा बातें करने से कुछ नहीं होता, एक्सपोज हो चुकी है, अब बचने कोई जगह नहीं है। अरे भाई बंद करो, नहीं तो ऐसा नहीं चलेगा। एक बार ध्यान से आप लोग सुनिए, हल्ला बंद करो, नाला में चले जाती। यहाँ पर जमालपुर में जनसभा में ये कहा कि जो भी वोट देंगे टीएमसी को, उनको अकाउंट का ये जो साल है, ये साल खत्म होने से पहले आवाज जीतने के लिए पैसा डाल दिया जाएगा, ये टोक दिया गया है, क्या कहेंगे? इतने साल तो क्यों नहीं दिए, किसने मना किया था? जो दिल्ली से पैसा आ रहा है वो सब लूट लिए, आप जो पकड़ा गया बंद हो गए, हिसाब मांग रहे हैं, तब दिया जाएगा। कब तक ये सब बेवकूफ बनाएंगे लोगों को? अगर देना है तो दे ही दो ना, आप देने वाले नहीं है, लेने वाले हैं। आपके दौरान ऐसा कह रहे हैं और टीएमसी के वोट देने के लिए कह रहे हैं और ये लुभाया जा रहा है, क्या कहेंगे इसके बारे में? नहीं तो लुभाते हैं ना, 500 रुपया 1000 रुपया ये सब बोल के करते हैं, लेकिन लोगों की जिंदगी में परिवर्तन लाने क्या कर रहे हैं? जैसे कि मोदी जी ने 25 करोड़ लोगों को गरीबी सीमा के ऊपर ले आए, घर बार शौचालय से लेकर अनाज सब देख रहे हैं। उन्होंने कौन सा ऐसा काम किया जिससे कि लोगों का जीवन स्तर में परिवर्तन हो? कुछ नहीं है। लालच देके, घूस देके, और ये चुनाव पार करने का नतीजा। चुनाव के बाद बोलते हैं कि पैसा खत्म और कुछ नहीं देंगे, लोग जान गए हैं अभी कुछ नहीं होने वाला। बोलो 26,000 শিক্ষকের চাকরি বাতিলের সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা আছে। কোর্ট কি করে ওটা নিয়ে বলার কিছু নেই, যেটা বলে দিচ্ছি ওটা সামলাতে বলুন। দাদা, আনন্দপুরে বিজেপি নেত্রী দক্ষিণ কলকাতার কসমা সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট সরস্বতী সরকার তিনি আক্রান্ত হয়েছেন, তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? বহু জায়গায় হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, দুর্গাপুরে পরশুদিন রাত্রে হয়েছে, পার্টি অফিসে ঢিল মারছে, আমরা বেরোলে পার্টি অফিস থেকে গো ব্যাগ কালো পতাকা দেখানো হচ্ছে, টিএমসি ঢুকে গেছে ভিতরে, ওই কিছু কিছু জায়গায় আছে, ওখানে একটু দেখাচ্ছি আমরা আছি। ওই সাপের কোমর ভেঙে দিলে লেজটা নড়ে না, এখন তাই অবস্থা। বাগুইআটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলেরই এক কর্মী তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এখন আগে অন্য পার্টির লোককে পিটিয়ে খুন করতো, এখন সে দম শেষ, পাবলিক জবাব দিচ্ছে। এখন যত গুন্ডা বদমাস পার্টির মধ্যে ঢুকেছে নিজেরা মারামারি করে মরছে। এই গুন্ডা বদমাসরাই এখন তৃণমূল। পশ্চিমবাংলার মানুষ এটা জেনে গেছে যে পাড়ায় পাড়ায় শাহজাহান, পাড়ায় পাড়ায় আনারুল শেখ, তো তাদের থেকে বাঁচার জন্য লোকে বিজেপিকে বদ্ধ বলে ভোট দেবে। হাসনাবাদের দিলীপ দাস বিজেপি কর্মী, ওনার বাড়িতে একটা বিস্ফোরণ হয়েছে। স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে দিলীপ দাস বাড়িতে ছিলেন না, তাকে ফাঁসানোর জন্য বোমা রেখে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কি করবেন? পুলিশের তদন্ত করা উচিত, কারণ বোমা বন্দুকের কারখানা বা কালচার আমাদের নাই। আমরা বোমা মুক্ত, বন্দুক মুক্ত, হিংসা মুক্ত বাংলা চাই, চেষ্টা করছি। বিভিন্নভাবে বিভিন্ন ঘটনায় জড়িয়ে আমাদের কেস দিয়ে ভোটের আগে কর্মীদের বাড়ি ছাড়া করা, অ্যারেস্ট করার চক্রান্ত চলছে, সেইটা কিনা পুলিশের তদন্ত করা উচিত। ভূকম্প হবে, দিল্লি অনেক দূর, কলকাতা সামলে নিন, আগে বর্ধমান সামলে নিন, তো সেই জন্য বুঝে গেছেন ওইসব কিচ্ছু হবে না। খালি চালাকি, কর্মীদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। ওদের ক্যান্ডিডেটরা ভয়ে বেরোচ্ছে না, গরমে বেরোলে সঙ্গে কেউ বেরোচ্ছে না, আর কি বলবেন? আমরা কি বলেছি? ইন্টারন্যাশনাল কনস্পিরেসি হয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তার জুড়ে আছে বাংলাদেশের মাধ্যমে। আর এই শাহজাহান রোহিঙ্গাদের নিয়ে এসে জেলা পরিষদের পয়সায় ক্যাম্প করে রেখে খাইয়ে বাইরে সম্পর্ক করছে। সমস্ত আন্তর্জাতিক চক্র আছে, সব বেরোবে, সবে শুরু হচ্ছে। বর্ধমান দক্ষিণের মতো জায়গায় আজকে দক্ষিণের যে সাংগঠনিক অফিস তার উদ্বোধন করলেন, এর ফলে দল কতটা সমৃদ্ধ হবে? দল সমৃদ্ধ আছে, আমাদেরকে সব বিধানসভায় অফিস করতে বলা হয়েছে। যেহেতু শহরের মধ্যে এত বড় অফিস আছে আমাদের, সাফিসিয়েন্ট জায়গা, সব কাজ চলছিল, কিন্তু তবু পার্টির যে সিস্টেম এখন সব বিধানসভায় কার্যালয় চাই নির্বাচনী, তো আজকে আমরা দক্ষিণে বিধানসভা কার্যালয় উদ্বোধন করলাম।
সব বিধানসভায় প্রায় হয়ে গেছে, এটা বাকি ছিল হয়ে গেল। নীল সাথে রং হয়েছে আপনার বিজেপি কার্যালয়ে। রং তো রোজই পাল্টায়, পুরো বাংলার রঙই পাল্টে যাবে। সামনে বিধায়ক অফিস, তারপর আপনি অফিস বলেন, কি মনে হয় আগামী এটাও বিধানসভা অফিস, আমরা যেখানে সুবিধা হবে সেখানেই করব, যোগাযোগের সুবিধার জন্য করব। অঞ্জনদা বসে আছেন এখানে, এর আগেও অফিস ছিল, এখনো হচ্ছে। যাতে কার্যালয় দখল হয়ে গেছে বিধায়ক অফিসের সামনে, মানে পার্সোনাল 10টা গাড়ি দাঁড়ায়, তাদের ওই সমস্যা। না, পুরো পশ্চিমবাংলার রাস্তাঘাট, পুকুর, বালিশ, কয়লা সব দখল হয়ে গেছে। এই দখল মুক্ত করার জন্যই বিজেপির অভিযান। যাতে বিধায়ক অফিসের পেছনে দীর্ঘটা বিল্ডিং আছে, চারিদিকে বিধায়কের ছবি, মমতার দিদির ছবি লাগানো, এখনো পর্যন্ত আমাদের কোনো অভিযোগ করেছে? সে তো রেল স্টেশনেও ছবি লাগানো, মোদি হাইওয়ে তৈরি করছেন ছবি, ওরা ছবি লাগিয়ে কবজা করার চেষ্টা করছে। আমরা কবজা মুক্ত করার চেষ্টা করছি। ছবি লাগিয়ে রং করে রাজনীতি হয় না, মানুষের মন জিততে হয়। চলুন, ধন্যবাদ। আপনারা খালি করলে আমরা শুরু করবো।